সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম। আমি নুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাস কার্যক্রমে স্বাগতম। আমি আজকে পরিসংখ্যান বিভাগের থার্ড ইয়ারের স্টুডেন্টদের রিগ্রেশন অ্যানালাইসিসের উপরে ক্লাস নিব। গত ক্লাসে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন পড়াচ্ছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা আজকে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের কিছু অংশ আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। আমি আজকে তোমাদের রিগ্রেশন অ্যানালাইসিসের মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিসের অ্যানোভা টেবিল এস্টিমেট করাটা দেখাবো। আমরা গত ক্লাসে এর আগের ক্লাসগুলোতে করেছিলাম প্যারামিটার এস্টিমেশন, তাদের আনবায়াসনেস, লিনিয়ার কম্বিনেশন, এগুলো আমরা গত ক্লাসে করেছিলাম যে প্যারামিটার এস্টিমেট করা এবং সেটা বেস্ট লিনিয়ার আনবায়াস এস্টিমেটর কিনা সেটা দেখা। তো আজকে যেটা করব সেটা হচ্ছে যে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স অর্থাৎ অ্যানোভা টেবিল রিপ্রেজেন্ট করা। আমরা এখানে একটা কোশ্চেনটা একটু দেখে নিচ্ছি যে ডিসকাস দ্য অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স ফর মাল্টিপল রিগ্রেশন। কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য, কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য মডেল যেটা হয় সেই মডেলটার জন্য আমরা অ্যানোভা টেবিলটা দেখব, অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্সটা দেখব এবং সেই সাথে আমরা এখানে অলসো এস্টিমেট দ্য এরর ভেরিয়েন্সটা এস্টিমেট করব। অথবা আমরা এখানে একটা কোশ্চেন রাখতে পারি যে নাল হাইপোথিসিস বিটা 1 বিটা 2 আপ টু বিটা k এটা টেস্ট করার যে প্রসিডিউর, এই সবগুলো বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা জানি যে ম্যাট্রিক্স ফর্মে মাল্টিপল রিগ্রেশন মডেলটা আমরা এভাবে লিখি y is equal to x beta plus error. Estimated regression line y estimate is equal to x beta estimate. ঠিক আছে? আন্ডার ইউজুয়াল অ্যাজাম্পশন গুলো আমরা আগেই জেনেছি যে EI normally distributed with mean 0 variance sigma square। ঠিক আছে? এগুলো আমরা কিছু অ্যাজাম্পশন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে আগের দুইটা ক্লাসে আমরা আলোচনা করেছি। এখন সেই সাথে ওয়েলেস এস্টিমেট অফ বিটা আমরা জানি বিটা এস্টিমেট ইজ ইকুয়াল টু x prime x inverse x prime y. Now total sum of squares can be partitioned as total sum of squares কে আমরা এভাবে লিখি y minus y bar sum of squares of y minus y bar whole square. এখন sum of এই y minus y bar আমরা এখানে এস্টিমেটেড ভ্যালু y এস্টিমেটটাকে প্লাস মাইনাস করছি, করে আমরা দেখতে পাচ্ছি যে y estimate minus y bar plus y minus y estimate এটার হোল স্কয়ার। তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা আমরা দেখতেই পাচ্ছি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab, এই ফর্মুলায় আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা বলছি রিগ্রেশন সাম অফ স্কয়ারস, এটা হচ্ছে সাম অফ স্কয়ারস অফ এরর। তাহলে টোটাল সাম অফ স্কয়ারস কে আমরা যখন টু ভেরিয়েবলের ক্ষেত্রে করেছিলাম যে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন ছিল y is equal to আলফা প্লাস বিটা x, সেক্ষেত্রেও কিন্তু আমরা টোটাল সাম অফ স্কয়ারস কে এই দুইটা ভাগে এভাবেই ভাগ করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে এই অংশটুকু সাম অফ y মাইনাস y বার ইনটু y মাইনাস y এস্টিমেটের মানটা 0। সেটা কিভাবে আমরা একটু দেখে নিচ্ছি। এটা আমরা আগেও দেখিয়েছিলাম যে
sum of product of y estimate minus y bar into y minus y bar estimate is equal to আমরা এটা যেহেতু এটুকু কনস্ট্যান্ট একটু বাইরে নিয়ে আসলাম, ভিতরে থাকবে y minus y estimate। কিন্তু y minus y estimate মানে হচ্ছে এরর, এবং সাম অফ এরর হচ্ছে 0। কিভাবে 0 দেখো, e bar is equal to 0, কারণ e bar normally distributed with mean 0, so e bar is equal to 0, that is sum of e by n is equal to 0, so sum of e is equal to 0। এভাবে আমরা দেখতে পাই যে এই প্রোডাক্ট টার্মটা কিভাবে 0 হয়ে গেছে। তাহলে আমরা টোটাল সাম অফ স্কয়ারস কে এটুকু এভাবে লিখতে পারি যে total sum of square is equal to division sum of squares plus sum of squares of error। এখন এই টোটাল সাম অফ স্কয়ারস কে আমরা এভাবে লিখি y minus y bar whole square, আমরা আগেও লিখেছিলাম। সো এটাকে আমি যদি ভেঙে লিখি সাম অফ y square minus ny bar square, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন তোমরা দেখো যে সাম অফ y square minus n into y bar কে ভাঙলে আমরা এটা পাচ্ছি, that is আমরা ফাইনালি পাই yi minus y sum of y whole square by n 1 by n, কারণ এখানে n আছে, n স্কয়ার, একটা n কেটে যাবে আর একটা থাকবে sum of squares of y plus sum of product of yi yj। এটা তোমরা জানো ইনইকুয়ালিটির ফর্মুলা থেকে। তো আমরা লিখতে পারি sum of y square minus 1 by n sum of y square minus 1 by n sum of product of yi yj। এখন sum of y square কমন নিলে আমাদের থাকবে 1 minus 1 by n minus 1 by n। এখন এটাকে যদি আমি এই ফরম্যাটে লিখি যে y1 y2 up to yn, ভিতরে আমাদের এই ম্যাট্রিক্স এই পুরোটা থাকবে 1 minus 1 by n minus 1 by n up to minus 1 by n। তার মানে কি আমাদের ডায়াগোনালটা থাকছে 1 minus 1 by n, ঠিক আছে? আর minus 1 by n y স্কয়ারের সাথে আছে minus 1 by n minus 1 by n, বাকি 1 by minus 1 by n সবগুলোর সাথেই আমাদের কিন্তু আছে। সো আমরা এটাকে এই ফরম্যাটে লিখতে পারি y প্রাইম a y, যেখানে a ভ্যালুটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা, আর এটাকে আমরা দেখতে পাচ্ছি symmetric and idempotent matrix। so trace of a is equal to এখানে 1 minus 1 by n plus 1 minus 1 by n যতগুলো আছে, তার মানে এখানে কিন্তু n সংখ্যক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা n by n ম্যাট্রিক্স। so n into 1 minus 1 by n, that is n minus 1। তাহলে trace of a হচ্ছে n minus 1, এবং আমরা জানি যে rank of an idempotent matrix is equal to its trace, and accordingly the rank of A is n minus 1। So y prime a y divided by sigma square, the chi-square distribution follow করে with n minus 1 degrees of freedom, কারণ আমরা আগেও বললাম যে rank of an idempotent matrix is equal to its trace, যেটা হচ্ছে n minus 1 degrees of freedom। তাহলে total sum of squares divided by sigma square, এটা chi-square follow করে with degrees of freedom n minus 1। এখন আমরা দেখব y minus রেসিডুয়ালকে আমরা এইভাবে লিখি যে e is equal to y minus y estimate। তাহলে y minus y estimate হচ্ছে x beta estimate, y minus beta এর মান হচ্ছে x prime x inverse x y, x prime y,
ঠিক আছে। দেন এখানে y কমন নিলে আমরা পাচ্ছি in minus x x prime x inverse x prime। তাহলে আমরা এইটুকুকে m ধরছি, m ধরে আমরা লিখছি এটাকে my, that is m is equal to in minus x x prime x inverse x prime is symmetric and idempotent matrix কারণ m prime is equal to m এবং m square is equal to m। So আমরা দেখতে পাচ্ছি যে y এর মান আবার x বিটা প্লাস এরর, y এর ভ্যালুটা লিখলাম, তাহলে আমরা পাচ্ছি x x বিটা প্লাস me, বাট mx কিন্তু 0। সো আমরা এটা লিখতে পারি me। নাও দ্যাট ইজ আমরা কি পেয়েছি, e এর ভ্যালুটা আমরা পেয়েছি me, তাহলে me যদি e এর ভ্যালু হয় তাহলে e প্রাইম e হবে me প্রাইম me, দ্যাট ইজ e প্রাইম m প্রাইম m স্কয়ার e প্রাইম আমরা আগে বলেছি যে এটা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স, সো m স্কয়ার ইজ ইকুয়াল টু m, দ্যাট ইজ e প্রাইম me। এখন expected value of e prime e, that is e prime me, trace of e prime me কারণ e prime me is a scalar। এখন আমরা দেখতে পাচ্ছি যে expected value of e prime e is equal to expected value of trace of e prime me trace of me e prime, কারণ এটাকে আমরা trace of abc is equal to trace of bca, আমরা সুবিধার্থে trace of e prime me কে me prime লিখতে পারি, that is trace of m বাইরে নিয়ে আসলাম, expected value of e prime। আমরা এটাকে লিখতে পাচ্ছি যে trace of m যেটা variance expected e prime মানে variance of a, এটা হচ্ছে sigma square I, so trace of m sigma square I, sigma square আমি যদি বাইরে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি sigma square trace of m। এখন আমরা এখানে মান বসাতে পারি, m এর ভ্যালুটা ছিল এটা 1 minus x prime inverse x prime sigma square trace of in minus x prime x inverse x prime x sigma square trace of in is equal to trace of I k plus 1, that is sigma square n minus এটার degrees of freedom হচ্ছে n আর এটা হচ্ছে k plus 1, that is n minus k minus 1। তাহলে আমরা এটা লিখতে পারছি যে expected value of e prime e is equal to sigma square n minus k minus 1, that is expected value of e prime e divided by sigma square is equal to n minus k minus 1। e prime e কে আমরা বলেছিলাম sum of squares of error divided by sigma square is equal to n minus k minus 1, আর sum of squares of error by sigma square তাহলে এটা হচ্ছে chi square distributed with n minus k minus 1। এখন আমরা এখান থেকে সিগমার আনবায়াসড এস্টিমেটর বের করতে পারি যে এখান থেকে আমরা পাচ্ছি সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ ইপি প্রাইম ডিভাইডেড বাই n minus k, তাহলে আনবায়াসড এস্টিমেটর অফ সিগমা স্কয়ার ইজ sigma estimated value is equal to e prime e n minus k, that is expected value of
মিন স্কয়ার এরর ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার। ঠিক আছে, আমরা এখানে কোশ্চেনে আমাদের যেটা ছিল এটা আমরা একটু দেখে নিলাম যে আমাদের এখানে একটা অলসো এস্টিমেট দ্য এরর ভেরিয়েন্স এস্টিমেট হয়ে গেল আমাদের এখানে। এভাবে আমরা অ্যানোভা টেবিলের আগে কিন্তু এরর ভেরিয়েন্সটা এস্টিমেট করে নিলাম। তাহলে regression sum of squares by sigma square ও chi-square distributed with degrees of freedom n minus 1 minus n minus k minus 1 অর্থাৎ is equal to k। কারণ আমাদের টোটাল সাম অফ স্কয়ার যেটা ছিল সেটার ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল n minus 1 আর এররের ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা পেয়েছি n minus k minus 1। ঠিক আছে, তাহলে রিগ্রেশন সাম অফ স্কয়ারস ডিগ্রিজ অফ ফ্রিডম হবে টোটাল থেকে এররটা বাদ দিলে আমরা রিগ্রেশন সাম অফ স্কয়ারস এর ডিগ্রিজ অফ ফ্রিডমটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে k। তাহলে আমরা দেখি এখন যে অ্যানোভা টেবিলটা কি হচ্ছে। অ্যানোভা টেবিলে আমাদের থাকবে সোর্স অফ ভেরিয়েশন, দ্যাট ইজ রিগ্রেশন, এরর আর টোটাল। আর রিগ্রেশন সাম অফ স্কয়ারস এর ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে k, এররে n minus k minus 1, টোটাল এটা হচ্ছে n minus 1। এগুলো আমরা দেখে এসেছি। তাহলে সাম অফ স্কয়ারস গুলো আমরা এভাবে লিখতে পারি। মিন সাম অফ স্কয়ারসটা তোমরা জানো যে সাম অফ স্কয়ারস কে তাদের ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি মিন সাম অফ স্কয়ারস। দ্যাট ইজ একটা রিগ্রেশনের জন্য মিন সাম অফ স্কয়ারস পাচ্ছি, এররের জন্য মিন সাম অফ স্কয়ারস পাচ্ছি। এখন f ক্যালকুলেটেড আমরা কিভাবে বের করব? রিগ্রেশন মিন সাম অফ স্কয়ারস অফ রিগ্রেশন ডিভাইডেড বাই মিন সাম অফ স্কয়ারস অফ এরর। এভাবে আমরা f এর ক্যালকুলেটেড ভ্যালুটা বের করব। এখানে উপরে তোমাদের দেয়া আছে যে f কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে, সেটাই আবার টেবিলে দেখানো হয়েছে। তবে নাল হাইপোথিসিস কি ধরবো যে β1 is equal to β2 is equal to up to βk, অর্থাৎ রিগ্রেশন কোএফিসিয়েন্ট গুলো সব ইনসিগনিফিকেন্ট, at least one equality does not hold। অল্টারনেটিভ হাইপোথিসিসে কি হবে? সবগুলো যে কোনো একটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট অসমান হতে হবে। তাহলে আমরা এইভাবে অ্যানোভা টেবিল তৈরি করি। তারপরে আমরা কি করছি? কমেন্ট লিখতে পারি বা ডিসিশন যাই বলো যে ক্যালকুলেটেড ভ্যালু যদি টেবিল ভ্যালুর চেয়ে ছোট হয় তাহলে নাল হাইপোথিসিস কি হবে? অ্যাকসেপ্টেড হবে, আদারওয়াইজ রিজেক্টেড। অ্যাকসেপ্টেড হলে আমরা বলবো there is no significant difference between coefficient of regression। আর যদি আনইকুয়াল হয় বা বড় হয়, কোনো একটা ক্যালকুলেটেড ভ্যালুটা যদি টেবিল ভ্যালুর চেয়ে বড় হয়, তখন আমরা বলবো যে তাদের মধ্যে সিগনিফিকেন্সি আছে। তো এভাবে আমরা অ্যানোভা টেস্ট করি রিগ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। আগেও তোমরা করেছো। আগে আমরা করেছি যেটা ছিল 2 ভেরিয়েবলের জন্য, এখানে হচ্ছে k সংখ্যক ভেরিয়েবলের জন্য। তো আমরা আগে করেছি 1 ভেরিয়েবলের জন্য, এখানে k সংখ্যকের জন্য করলাম। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন k সংখ্যক থাকবে তখন আমরা এইভাবে প্যারামিটার রিগ্রেশন কোএফিসিয়েন্টের টেস্ট করব এবং সাম অফ স্কয়ারস কে ডিভাইড করব, অ্যানোভা টেবিল তৈরি করব এবং এরর ভেরিয়েন্স কে এস্টিমেট, মাঝখানে আমরা এরর ভেরিয়েন্সটা এস্টিমেট করে ফেললাম। একই প্রসেসে তোমার যদি কোশ্চেনের এরর ভেরিয়েন্স এস্টিমেট করতে বলে তখন তোমরা এটুকু দেখালেই চলবে, তখন টেবিল করার দরকার, রিগ্রেশন টেবিলের দরকার নেই। তখন আমরা এই যে এ পর্যন্ত দেখালে এরর ভেরিয়েন্স এস্টিমেট হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এতক্ষণ ধরে অ্যানোভা টেবিল করলাম k ভেরিয়েবলের জন্য রিগ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে। এখন আমরা দেখব যে
আরেকটা কোশ্চেন একটু দেখি যে এখানে রিগ্রেশন এরর স্কয়ার আমরা রিগ্রেশন সাম অফ স্কয়ার বের করেছি, মিন স্কয়ার এরর বের করেছি, মিন স্কয়ার অফ রিগ্রেশন সাম অফ স্কয়ার সাবট্রাকশন বের করেছি। এখানে আমরা একটা দেখি যে একটা কোশ্চেন দেয়া আছে যে y is equal to x beta plus error epsilon partition the এই মডেলটার জন্য আমাদের কি করতে হবে, টোটাল সাম অফ স্কয়ারস কে দুইটা কম্পোনেন্টে ভাগ করতে হবে। একটা হচ্ছে রিগ্রেশন সাম অফ স্কয়ারস এন্ড রেসিডুয়াল সাম অফ স্কয়ারস, এবং আমাদের দেখাতে হবে যে and show that the two sum of squares can be expressed by quadratic form q is equal to y prime ry and q2 is equal to y prime my respectively, where r is equal to x prime x inverse x prime and m is equal to 1 minus r. Also prove that they are independent and follows chi-square distribution. এটা আমরা কিন্তু অলরেডি একটু আগে করেছি, তারপরও এখানে আমরা আরেকটা ফর্মে দেখতে পাচ্ছি, সেটা দেখি যে রিলেশন ইকুয়েশনটা হচ্ছে y is equal to x beta plus error matrix form. So estimated regression ইকুয়েশনটা কি হবে, y estimate is equal to x beta estimate, এবং under usual assumption of OLS estimate of beta is equal to x prime x inverse x prime y. এবং রেসিডুয়ালটা আমরা জানি e is equal to y minus y estimate, that is যদি y estimate x beta estimate হয় তাহলে আমরা এখানে y minus x beta estimate মানটা বসিয়ে দিলাম। এখন e prime e is equal to আমরা জানি e মানটা ছিল আমাদের y minus x beta estimate, এখানে আমরা এটা একটু আগে বের করলাম, তাহলে e prime e মানে y minus x beta estimate prime y minus x beta, তাহলে y prime beta estimate prime x prime y minus x beta estimate। এখন আমরা যদি গুণ করি তাহলে পাচ্ছি y prime y minus y x beta estimate x prime beta estimate x y plus beta estimate prime x prime x beta estimate। ঠিক আছে, দ্যাট ইজ আমরা এটা গুণ করে দিয়েছি। এখন এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, y prime y minus beta estimate x prime y minus beta estimate prime x prime y plus beta estimate prime x prime x beta estimate, যেহেতু y prime x beta is a scalar, so it is equal to beta estimate prime x prime y। তাহলে আমরা কিন্তু এটা দুইটা টার্ম পাচ্ছি, তখন আমরা লিখতে পারি যে y prime y minus 2 beta estimate prime x prime y plus beta estimate prime x prime x beta। ঠিক আছে, এখন y prime y is equal to y prime y minus এটা যা ছিল তাই আমরা এখানে বিটা এস্টিমেটের মানটা বসিয়েছি যে x prime x inverse x prime y। দেখো এখন x prime x আর x prime x inverse an important matrix হয়ে গেলে এখানে আমাদের থাকছে বিটা প্রাইম x prime y, that is এখানে বিটা প্রাইম 2 বিটা প্রাইম x prime y থেকে একটা যদি চলে যায় একটা থাকবে, তার মানে মাইনাস বিটা প্রাইম এস্টিমেট x prime y, অর্থাৎ y prime y is equal to beta estimate x prime y plus e prime e, অর্থাৎ total sum of squares is equal to regression sum of squares plus sum of squares of error। আমরা এখানে এটাই দেখালাম যে কিভাবে
টোটাল সাম অফ স্কয়ারস কে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে রিগ্রেশন সাম অফ স্কয়ারস আর একটা হচ্ছে সাম অফ স্কয়ারস অফ এরর। এখন আমরা কিন্তু এটা আবার একটু দেখে আসি যে আমরা এখানে শুরু করেছিলাম ই প্রাইম ই দিয়ে, ই প্রাইম ই এর মানগুলো বসিয়ে আমরা কি করেছি, এই ফরম্যাটে নিয়ে আসছি, যেখানে আমরা ফাইনালি পেয়েছি যে টোটাল সাম অফ স্কয়ারস ইজ ইকুয়াল টু রিগ্রেশন সাম অফ স্কয়ারস প্লাস এরর সাম অফ স্কয়ারস। এখন আমরা এখানে রিগ্রেশন সাম অফ স্কয়ারস কে এভাবে লিখতে পারি যে বিটা এস্টিমেট, আগেও লিখেছি, বিটা এস্টিমেট প্রাইম এক্স প্রাইম ওয়াই, এটা হচ্ছে রিগ্রেশন সাম অফ স্কয়ারস। আমি এখানে বিটার মান বসিয়েছি এক্স প্রাইম ওয়াই, তারপরে আমরা কি করেছি দেখো, ওয়াই প্রাইম এক্স এক্স প্রাইম ইনভার্স এক্স প্রাইম ওয়াই, অর্থাৎ এই এক্স এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স এই টার্মটুকুকে আমরা ধরে নিয়েছি আর। সো রিগ্রেশন সাম অফ স্কয়ারস ইজ ইকুয়াল টু ওয়াই প্রাইম আর ওয়াই, ওয়াই প্রাইম আর ওয়াই কে আমরা ধরে নিলাম কিউ। এটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসছি যে রিগ্রেশন সাম অফ স্কয়ারস ইজ ইকুয়াল টু আমরা ধরেছি q1, দ্যাট ইজ ওয়াই প্রাইম আর ওয়াই। এখন রেসিডুয়াল সাম অফ স্কয়ারস কে আমরাও লিখতে পারি এভাবে, তোমরা দেখেছো যে ই ই প্রাইম ইজ ইকুয়াল টু এটা এবং ই ইজ ইকুয়াল টু এটা। একইভাবে আমরা এটা লিখতে পারি যে ই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স বিটা এস্টিমেট, এক্স এর মান বসিয়েছি, ওয়াই কমন নিয়েছি, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস আর ওয়াই, এটাকে আমরা লিখলাম এম ওয়াই, অর্থাৎ m is equal to 1 minus r এবং 1 is equal 1 i minus x x prime x inverse x prime is a symmetric and idempotent matrix. এখন আমরা দেখি যে e e prime is equal to তাহলে m y prime m y prime দিলাম, m m কে একসাথে করলাম, যেহেতু m prime is equal to m কাজে সিমেট্রিক, সো m prime m লিখলাম আমরা m into m এবং m আবার আইডেম্পটেন্ট, সো আমরা লিখতে পারি m square is equal to m, that is e prime e is equal to y prime m y, অর্থাৎ sum of squares of error is equal to আমরা এটাকে ধরেছি q2, that is y prime m y. So regression sum of squares and residual sum of squares can be expressed by the quadratic form as q1 is equal to y prime ry and q2 is equal to y prime my respectively. তো আমাদের যে টার্গেটটা ছিল যে টোটাল সাম অফ স্কয়ারস কে দুইটা অংশে ভাগ করলাম, প্রথমে একটা হচ্ছে রিগ্রেশন সাম অফ স্কয়ারস, আরেকটা হচ্ছে এরর সাম অফ স্কয়ারস, এবং এই দুইটা সাম অফ স্কয়ারস কে আমরা কোয়াড্রেটিক ফর্মে নিয়ে আসলাম। একটাকে বলেছি q1, অর্থাৎ রিগ্রেশন সাম অফ স্কয়ারস কে আমরা বললাম q1 এবং এরর সাম অফ স্কয়ারস বা রেসিডুয়াল সাম অফ স্কয়ারস কে আমরা বলেছি q2। q1 is equal to y prime ry এবং q2 is equal to y prime my। তাহলে আমরা এইটুকু এ পর্যন্ত শিখলাম, আশা করি তোমাদের কোনো সমস্যা হচ্ছে না, এটুকু ক্লিয়ার, ইজি জিনিস, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে এবং টার্ম গুলো কোনটার পরে কোনটা, কোথায় কোন মানটা বসিয়েছি সেগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে আশা করি তোমাদের আর এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এখন আমরা আরেকটা কোশ্চেন, এখানে আরেকটা ছিল যে এগুলো বের করা এবং কোয়াড্রেটিক ফর্ম দেখানো, আরেকটা দেখাতে বলা হয়েছে যে দুইটা সাম অফ স্কয়ারস পরস্পর ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ রিগ্রেশন সাম অফ স্কয়ারস এবং রেসিডুয়াল সাম অফ স্কয়ারস আর ইন্ডিপেন্ডেন্ট। আমরা এখন সেটা একটু দেখি যে ইন্ডিপেন্ডেন্স কিভাবে, সেটা দেখার জন্য আমরা এখানে যাই যে রিগ্রেশন সাম অফ স্কয়ারস ইজ ইকুয়াল টু y প্রাইম আর y, আমরা এটা পেয়েছি, এবং এরর সাম অফ স্কয়ারস ইজ ইকুয়াল টু y প্রাইম my।
তো আমরা এখন এখানে দেখি যে টু কোয়াড্রেটিক ফর্ম x prime ax x prime bx will be independent if and only if ab is equal to 0. তার মানে আমাদের দেখাতে হবে যে rm is equal to 0. তাহলে আমরা বলতে পারবো যে রিগ্রেশন সাম অফ স্কয়ারস এবং এরর সাম অফ স্কয়ারস ইন্ডিপেন্ডেন্ট। তা আমরা চলো এটা দেখি যে আমাদের rm বের করতে হবে। r এর ভ্যালু কি ছিল? x x প্রাইম x ইনভার্স x প্রাইম, এটা ছিল r, এবং m ছিল 1 মাইনাস x ইনটু x প্রাইম x ইনভার্স x প্রাইম। এখন আমরা যদি এটাকে এটা দিয়ে গুণ করি এটা পাই, আবার এটা দিয়ে এটাকে গুণ করলে এটা পাচ্ছি। আলটিমেটলি আমরা একই দুইটা এটা এখানে x প্রাইম x প্রাইম x ইনভার্স যদি চলে যায়, এই দুটো চলে গেলে আমাদের কিন্তু এটা থাকছে, সাথে এটা থাকছে, দুইটা একই জিনিস। সো দুইটার ডিফারেন্স 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে rm যেহেতু 0, তাহলে টু কোয়াড্রেটিক ফর্ম x প্রাইম ax and x prime bx are independent. That is, regression sum of squares and residual sum of squares are independent. এটুকু আমরা এখন ক্লিয়ার হলাম। এখন আমরা দেখব যে এই দুইটা ডিস্ট্রিবিউশন কাই স্কয়ার ফলো করে। আমরা কিন্তু একটু একসাথে অনেকগুলো আইটেম পর বলে যাচ্ছি। আমাদের প্রথমে ছিল এই কোশ্চেনটার প্রথমে ছিল টোটাল সাম অফ স্কয়ারস কে দুইটা অংশে ভাগ করলাম। তোমরা এটা দেখেছো যে টোটাল সাম অফ স্কয়ারস ইজ ইকুয়াল টু রিগ্রেশন সাম অফ স্কয়ারস প্লাস এরর সাম অফ স্কয়ারস। দেন আমাদের কাজ ছিল যে কোয়াড্রেটিক ফর্মে নিয়ে যাওয়া, রিগ্রেশন সাম অফ স্কয়ারস এবং এরর সাম অফ স্কয়ারস কে কোয়াড্রেটিক ফর্মে নেওয়া। আমরা সেটা করেছি। রেসিডুয়াল সাম অফ স্কয়ারস কেও আমরা কোয়াড্রেটিক ফর্মে নিয়ে আমরা পেয়েছিলাম যে q1, এটাকে আমরা q1 বলেছিলাম, যেটা ছিল y প্রাইম my, m এর একটা ভ্যালু আমরা ধরেছিলাম। আবার q2 বের করেছিলাম। q2 বের একটা ছিল q1 আর একটা ছিল q2। q1 ছিল y প্রাইম ry রিগ্রেশন সাম অফ স্কয়ারস, আর q2 ছিল y প্রাইম my, এটা ছিল এরর সাম অফ স্কয়ারস। এখন আমরা তারপরে আমরা আরেকটা দুইটা ভাগ করলাম, এদের কোয়াড্রেটিক ফর্ম দেখলাম। এরপরে আমরা দেখলাম এই দুইটা ফর্ম ইন্ডিপেন্ডেন্ট কিনা, সেটাও আমরা দেখে নিলাম যে দুইটা সাম অফ স্কয়ারস ইন্ডিপেন্ডেন্ট, সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব যে এই দুইটা কোয়াড্রেটিক ফর্ম বা এই দুইটা সাম অফ স্কয়ারস কাই স্কয়ার ফলো করে কিনা। তাহলে আমরা এখন এখানে যাই যে আশা করি তোমরা পরপর স্টেপগুলো বুঝতে পেরেছো, আর সমস্যা হওয়ার কথা না। আমি একটু বারবারই বলছি এই কথাগুলো যে কোনটার পর কোনটা আমরা করছি। তাহলে আমরা এখন দেখব যে এই যে দুইটা সাম অফ স্কয়ারস বের করলাম, একটা রিগ্রেশন সাম অফ স্কয়ারস আর একটা রেসিডুয়াল সাম অফ স্কয়ারস, এগুলো কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করে কিনা এখন আমরা সেটা দেখব। তাহলে আমরা দেখি চলো যে q1 হচ্ছে রিগ্রেশন সাম অফ স্কয়ারস, q2 ছিল রেসিডুয়াল সাম অফ স্কয়ারস, কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করে কিনা এটা আমরা দেখব। আমরা অ্যাজাম্পশনে সবসময় ধরে নিই যে y ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 এন্ড ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার। যে কোনো রিগ্রেশন মডেলের ক্ষেত্রে আমরা এটা ধরে নেই যে y নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 এন্ড সিগমা স্কয়ার, সেই সাথে এররটাও নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 এন্ড সিগমা স্কয়ার। তাহলে y prime y by sigma square follow chi-square if A is an idempotent matrix. Here, degrees of freedom of chi-square will be the rank of A. ঠিক আছে, আমরা এর আগেও এটা দেখেছিলাম যে ডিগ্রিজ অফ ফ্রিডমটা র্যাঙ্ক যেটা হবে সেটাই হবে ডিগ্রিজ অফ ফ্রিডম। এখন A idempotent ম্যাট্রিক্স কিনা এটা আমাদের দেখতে হবে।
তার চলুন আমরা দেখি সেটা যে আমাদের যেটা দেখার কথা ছিল যে quadratic form y prime ry and y prime my will follow chi-square distribution if r and m are idempotent matrix. এটা কিন্তু খুব ইজি। আইডেম্পটেন্ট কখন হবে? যখন r স্কয়ার ইজ ইকুয়াল টু r অথবা m স্কয়ার ইজ ইকুয়াল টু m। এখন r স্কয়ার ইজ ইকুয়াল টু r ইনটু r, অর্থাৎ r এর ভ্যালু আমরা বসাই দুইবার r ইনটু r, এটাকে আমরা গুণ করেছি, গুণ করে কিন্তু আমরা আবার পেলাম r। সো r is an idempotent matrix, that is y prime ry divided by sigma square chi-square distributed with degrees of freedom is equal to rank of r is equal to trace of r, trace of x, x prime, x inverse, x prime, trace of x prime, x inverse, x, x prime, that is I k plus 1। ঠিক আছে, তাহলে এখানে আমরা k plus 1 কেন 1 plus 1 up to 1, that is k plus 1। So chi-square distribution follow করছে এটা y prime ry by sigma square, এটা follow করছে chi-square distribution with degrees of freedom k plus 1, কারণ আমরা এখানে trace পেয়েছি k plus 1। Trace of matrix is equal to degrees of freedom, rank of r, that is degrees of freedom হচ্ছে k plus 1। এখন আমরা m স্কয়ারও দেখি কি আসে আমাদের, idempotent matrix হয় কিনা। m square is equal to m into m, that is 1 minus r into 1 minus r, 1 minus r minus r, হ্যাঁ r square is equal to r, so 1 minus r, অর্থাৎ 1 minus r কিন্তু আমরা m এর ভ্যালু ধরেছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে m is also an idempotent matrix। এখন আমরা দেখব degrees of freedom। আমরা এখানে idempotent matrix পেয়েছিলাম, r পেলাম idempotent matrix, that is r square is equal to r, একইভাবে m square is equal to আমরা পেয়েছি m। এখন আমরা এখানে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে y prime my divided by sigma square chi-square distribution with degrees of freedom, that is rank of m। তাহলে trace of m মানে 1 minus r, trace of in minus r এর ভ্যালু ছিল আমাদের এটা, তো আমরা লিখতে পাচ্ছি যে trace of in minus trace of x prime, x prime, x inverse x, that is trace of এটা আমরা কিন্তু আমরা পেয়েছিলাম k plus 1। ঠিক আছে, তাহলে এই টোটালটা থেকে k plus 1 মাইনাস হলো, তার মানে n minus k minus 1। তাহলে আমরা পাচ্ছি m একটা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স, সেটা আমরা পেলাম, এবং y প্রাইম m y সিগমা ডিভাইডেড বাই সিগমা স্কয়ার, এটাও একটা chi স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করছে, যার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n মাইনাস k মাইনাস 1, টোটালটা হচ্ছে n, তার থেকে আমরা x এটার হচ্ছে k প্লাস 1, x প্রাইম x ইনভার্স x x প্রাইম, দ্যাট ইজ k প্লাস 1, সেই জন্য আমরা এটার ডিগ্রিজ অফ ফ্রিডম লিখলাম n মাইনাস k মাইনাস 1। তাহলে আমরা দেখতে পেলাম যে দুইটা
সাম অফ স্কয়ারস কি করছে, কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন কে ফলো করছে। কোয়াড্রেটিক ফর্মে আমরা দেখার পরে কোয়াড্রেটিক ফর্মে নিলাম, দুইটা সাম অফ স্কয়ারস কে কোয়াড্রেটিক ফর্মে নিয়ে আমরা দেখতে পাচ্ছি দুইটা ইন্ডিপেন্ডেন্ট এবং দুইটাই কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করছে। আমরা যেখানে এটা ট্রেস পেয়েছিলাম k প্লাস 1, এই যে x প্রাইম x ইনভার্স x প্রাইম x, এটার আমরা ট্রেস পেয়েছিলাম, ট্রেস অফ i, সেটা ছিল k প্লাস 1, ওটা আমরা ওখানে ইউজ করেছি। টোটালটা থেকে k প্লাস 1 মাইনাস করলে থাকবে n মাইনাস k মাইনাস 1। এভাবে আমরা কাই স্কয়ার ফলো করে কিনা সেটা আমরা দেখে নিলাম। তাহলে আমরা আজকে যা যা দেখলাম তোমরা আবার একটু মনে করে নাও। আমরা প্রথমেই যেটা করেছি যে ANOVA টেবিল বের করেছি, ANOVA অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স অফ মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করেছি এখানে, এবং সেখানে কোএফিসিয়েন্ট টেস্ট কিভাবে করা হয় সেটা দেখলাম। এরপরে আমরা যেটা করেছি সেটা ছিল রেসিডুয়াল আনবায়াসড এস্টিমেট অফ সিগমা স্কয়ার, এরর ভেরিয়েন্স এস্টিমেট করেছি, যেটা ছিল সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু ই প্রাইম n মাইনাস k মাইনাস 1। এটুকু করলে তোমাদের রেসিডুয়াল আনবায়াসড এস্টিমেট অফ সিগমা স্কয়ার আমরা পেয়ে যাচ্ছি। এটা আমরা দেখিয়েছি, একসাথেই দেখিয়েছি, কিন্তু এটা আলাদা কোশ্চেন হতে পারে যে হাউ উইল এস্টিমেট আনবায়াসড এস্টিমেট অফ সিগমা স্কয়ার, এটা আলাদা কোশ্চেন হতে পারে, বা রেসিডুয়াল ভেরিয়েন্স কিভাবে বের করবা তখন তোমার এ পর্যন্ত দেখাতে হবে, সেই জন্য এটা একসাথে করে দিয়েছি। এরপরে ANOVA টেবিল এবং এখানে রিগ্রেশন কোএফিসিয়েন্ট সিগনিফিকেন্সি টেস্ট কিভাবে করব সেটা দেখলাম। এফ টেস্ট করি আমরা সাধারণত, এফ টেস্টে যদি ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে ছোট হয় তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, আদারওয়াইজ রিজেক্টেড, এটা আমরা বললাম। এরপরে আমরা দেখেছি যে টোটাল সাম অফ স্কয়ারস কে কিভাবে দুইটা পার্টিশনে ভাগ করেছি। হ্যাঁ, রিগ্রেশন সাম অফ স্কয়ারস আর একটা হচ্ছে রেসিডুয়াল সাম অফ স্কয়ারস, এবং এই দুইটা পোরশনকে আমরা আবার কি করেছি, কোয়াড্রেটিক ফর্মে নিয়ে গেছি Q1 এবং Q2। এরপরে আমরা বলেছি যে এই দুইটা সাম অফ স্কয়ারস ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটাও দেখেছি, এবং দেখা দিয়েছে যে সেটা ইন্ডিপেন্ডেন্ট, কারণ কোয়াড্রেটিক ফর্মের বেলায় আমরা জানি যে যেটা ফলো করার কথা সেটা এখানে ফলো করা হয়েছে, সেই জন্য আমরা বলেছি যে এটা ইন্ডিপেন্ডেন্ট। তোমরা দেখো এখানে যে RM কোয়াড্রেটিক ফর্ম একটা ছিল y প্রাইম RY, আর একটা ছিল y প্রাইম MY, তাহলে R ইন্টু M যদি 0 হয় তাহলে আমরা বলবো যে এটা এই দুইটা কোয়াড্রেটিক ফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তো এটা আমরা দেখিয়েছি। এরপরে আমরা আরো আরেকটা জিনিস দেখেছি যে এই দুইটা কোয়াড্রেটিক ফর্মে কি করছে, কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করছে, এবং সেটার জন্য আমরা তাদের ডিগ্রিজ অফ ফ্রিডম বের করেছি ট্রেসের মাধ্যমে। র্যাঙ্ক অফ এ ইজ ইকুয়াল টু র্যাঙ্ক যেটা সেটাই ডিগ্রিজ অফ ফ্রিডম, সেভাবে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম বের করে বলেছি যে এতে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করে। তো আমরা আজকে এই মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিসের অনেকগুলো টার্ম কিন্তু আমরা আজকে শিখে ফেলেছি, দেখে ফেলেছি। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এটা ভালো মতো, যদি কোনো কনফিউশন থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা পরবর্তী ক্লাসে এই ধারাবাহিকতায় মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের যেইটুকু বাকি থাকবে সেটুকু আমরা আশা করি আর আগামী ক্লাসে সেটা করে দিতে পারবো। তোমরা পড়াশোনার সাথে থাকবে এবং নিরাপদ সুস্থভাবে থাকার চেষ্টা করবে। এই করোনাকালীন সময়ে যতটা সাবধানে থাকতে হয় ততটাই তোমরা সাবধানতা অবলম্বন করবে এবং ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।